ট্রিপল জব একাডেমিতে আপনাদের স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের আজকের লেকচারে আমরা সোর্স ট্রান্সফরমেশনের একটা ম্যাথ করব। তো স্ক্রিনে যে ম্যাথটা দেখতেছি সেই ম্যাথে কি বলতেছে যে আমাদের যে 8 যে ওহম আছে 8 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপ বার করতে বলতেছে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। সার্কিটটা দিকে লক্ষ্য করি যে আমাদের এখানে আমরা দেখতেছি এই ব্রাঞ্চে একটা ভোল্টেজ সোর্স এবং রেজিস্টার কানেক্টেড আছে, সিরিজে কানেক্টেড আছে, এবং এই ব্রাঞ্চেও সেম একটা ভোল্টেজ সোর্স এবং রেজিস্টার কানেক্টেড আছে, এবং এই ব্রাঞ্চে একটা কারেন্ট সোর্স এবং তার প্যারালালে একটা 6 ওহম রেজিস্টার দেওয়া আছে। তো আমরা এটা লক্ষ্য করি যে আমাদের এই উপরে যে নোটটা আছে এই উপরে নোটটা সেম নোট বোঝাচ্ছে, নামকরণ করি এ, এবং নিচে যে নোটটা আছে এবং এই নোটটা কি সেম নোট বোঝাচ্ছে, তো এটা নামকরণ করি বি। তো এখন আমরা দেখতেছি যে এই এ এবং বি নোটে এই ব্রাঞ্চে একটা কি আছে, সিরিজ রেজিস্ট্যান্সের সাথে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। সেমভাবে এখানেও একটা কি আছে, ভোল্টেজ সাথে সিরিজে 5 ওহম রেজিস্টার কানেক্টেড আছে। তাহলে আমরা করতে পারি কি যে আমরা এই যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কারেন্টে কনভার্ট করতে পারি, এবং সেমভাবে দ্বিতীয় ব্রাঞ্চে যে 60 ওহম এবং 60 ভোল্ট এবং 5 ওহম যে ব্রাঞ্চটা আছে এটাকে আমরা করব কি কারেন্ট সোর্সে কনভার্ট করব। তাহলে আমরা দেখি এর কনভার্ট করলে সার্কিটটা কি দাঁড়ায়। তো এ এবং বি প্রান্তের মধ্যে যদি সার্কিটটা স্থাপন করতে হবে, তো আমরা একটা কারেন্ট সোর্স দেই এবং কারেন্ট সোর্স ডিরেকশন কোন দিকে হবে, উপর দিকে হবে, যেহেতু 120 ভোল্টের যে পোলারিটি পজিটিভ পোলারিটি উপর দিকে, তার মানে উপর দিকে আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশনটা উপর দিকে হবে, এবং কারেন্ট সোর্সের প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, যেহেতু প্রথম ব্রাঞ্চে এখানে ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট এবং তার সিরিজে 20 ওহম রেজিস্টার আছে, সেই রেসপেক্টে আমাদের কারেন্ট কী হবে, কারেন্ট হবে যে ভোল্টেজ ডিভাইড বাই ভোল্টেজ 120 ডিভাইড বাই ওই ভোল্টেজ সিরিজের রেজিস্ট্যান্সে সেই ভ্যালুটা 20। তাহলে আমরা এটা কত আসতেছে, 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার কারেন্ট ভ্যালু হবে, এবং এই রেজিস্টার ভ্যালুটা কী হবে, সিম্পলি যে রেজিস্টার এখানে যে রেজিস্ট্যান্স ছিল সিরিজে ভোল্টেজের সাথে ওই রেজিস্ট্যান্সটা হবে 20। আচ্ছা, এবার দ্বিতীয় ব্রাঞ্চে আসি, যে দ্বিতীয় ব্রাঞ্চে 60 ভোল্ট ভোল্টেজের সাথে 5 ওহম সিরিজ কানেক্টেড আছে। তো এখানে দেখি যে এই 16 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা আছে তার পজিটিভ পোলারিটি নিচের দিকে, তার মানে এখানে যে কারেন্ট সোর্সটা হবে সেই কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, কারণ সোর্সের পোলারিটি কি আছে, নিচের দিকে ছিল, রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে, কারেন্ট সোর্সের ভ্যালু সিম্পলি সিরিজে যে ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে কত আসতেছে, পারো, এবং রেজিস্টার ভ্যালু কত হবে, 5 ওহম। আচ্ছা, এবং এর সাথে আমরা কি দেখতেছিলাম, এর সাথে আমাদের 36 যে অ্যাম্পিয়ারটা ছিল কারেন্ট সোর্স ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকবে, এবং তার সাথে কি ছিল, একটা 6 ওহমের রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্টেড ছিল, এবং এই পাশে আমাদের একটা রেজিস্ট্যান্স সিরিজে ছিল 1.6। আমরা যদি এই সার্কিটটাকে লক্ষ্য করি, এখান থেকে এই পাশে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেখতেছি আমাদের কারেন্ট সোর্স একই ব্রাঞ্চে যুক্ত আছে, এ এবং বি একই মোডে যুক্ত আছে, 3টি কারেন্ট সোর্স যুক্ত আছে, এবারে 60 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার এবং 36 অ্যাম্পিয়ার। এবং আমরা দেখি যে যেগুলো কারেন্ট সোর্সের ডিরেকশন একই দিকে থাকবে এগুলো আমরা সিম্পলি অ্যাড করে দিব, এবং বিপরীত দিকে থাকলে আমরা সাবট্রাক্ট করে দেবো। তো আমরা দেখতেছি এখানে 60 এবং 36 যে ডিরেকশন সেটা উপর দিকে, তার মানে দুটো সিম্পলি যোগ হবে 96 অ্যাম্পিয়ার হবে, এবং তার থেকে যে আমরা 12 অ্যাম্পিয়ার বাদ দিই কারণ ডিরেকশন নিচের দিকে যেহেতু, তাহলে কত দাঁড়ায় দেখি। আচ্ছা, এটা 6 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা, তাহলে টোটাল যে রেজাল্টেড কারেন্ট কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখানে 6 অ্যাম্পিয়ার তার সঙ্গে যোগ হবে 36, 42 অ্যাম্পিয়ার হবে, এবং 42 অ্যাম্পিয়ার সাথে কী করবো, আমাদের এই 12 অ্যাম্পিয়ার বাদ দেব, তাহলে 30 অ্যাম্পিয়ার থাকতেছে।
তাহলে আমাদের 30 অ্যাম্পিয়ার ডিরেকশনটা কোন দিকে হবে? উপর দিকে হবে। তাহলে আমাদের এই তিনটা কারেন্ট সোর্সকে আমরা একটা কারেন্ট সোর্সে কনভার্ট করলাম 30 অ্যাম্পিয়ারে, এবং আমাদের এখানে যে প্যারালাল রেজিস্ট্যান্সগুলো আছে 20 ওহম, 5 ওহম এবং 6 ওহম, এদেরকে আমরা কী করবো? প্যারালাল করবো। তো প্যারালাল করলে কত আসে? এদের প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে এদের রেজাল্টেন্ট যে রেজিস্ট্যান্সটা এটা আসে 2.4 ওহম। 2.4 ওহম। আচ্ছা, তাহলে এরপর যে অংশটা ছিল এখানে কি ছিল? যে 1.6 ওহম রেজিস্টার ছিল এবং এর সাথে সিরিজে ছিল 8 ওহম। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা যে এই এ এবং বিতে আমাদের একটা কারেন্ট সোর্স এবং 2.4 ওহমের যে রেজিস্ট্যান্স প্যারালালে আছে। তাহলে আমাদের এই সেকশনটাকে আমরা এখন আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তো ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কি হবে? আমরা যেহেতু এ এবং বির পয়েন্টে রেসপেক্ট করতেছি, তাহলে আমাদের একটা ভোল্টেজ সোর্সের রেজিস্টার কী হবে? সিরিজে এ এবং বির মধ্যে কানেক্টেড থাকবে। কিন্তু তো আমরা কী করবো? একটা রেজিস্টার সাথে একটা ভোল্টেজ সোর্স এই এ এবং বি এর মধ্যে কানেক্ট করলাম, এবং এরপর একটা কী ছিল? এই যে এটাকে আমরা এখানে আমরা এতটুকু অংশকে এই কনভার্ট করলাম, এবং এর সাথে সিরিজ ছিল 1. এখন দেখি এই যে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? এই ভোল্টেজ সোর্সের ভ্যালু সিম্পলি কী হবে? এই 30 এবং এই 2.4 ওহম আমরা মাল্টিপ্লাই করলে যে ভ্যালু সেই ভ্যালু। তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু আসবে হচ্ছে 72 ভোল্ট, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে? এই প্যারালালে যে রেজিস্ট্যান্স ছিল সেই ভ্যালু 2.4। এখন সিম্পলি এই দুটো রেজিস্টার আমরা যোগ করে দিই, কত আসে? তাহলে ভোল্টেজ সোর্সের ভ্যালু ছিল 72 এবং 2.4 এবং 1.6 গুণ করলে আসে 4 ওহম, এবং এখানে 8 ওহম রেজিস্টার ছিল, এবং এর আড়াইতে কী করতে বলছিল? যে ভোল্টেজ কত হবে সেটা বের করতে বলছিল। তাহলে আমাদের যদি ভোল্টেজ ডিভিশন ল অ্যাপ্লাই করি তবুও আমাদের বার করা যাবে যে ভোল্টেজ ভি ইকুয়াল টু কী হবে? যে টোটাল ভোল্টেজ ডিভাইড বাই ওই সার্কিটের সিরিজ রেজিস্ট্যান্সগুলো যোগফল 4 + 8, এবং যার এক পর্যায়ে ভোল্টেজগুলো বার করতেছি সেই ভ্যালুটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেট করি 48 ভোল্ট আসে, অর্থাৎ 8 ওহম যে রেজিস্টার ছিল তার অ্যাক্রসে কত? 48 ভোল্ট আসে। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের একটা সার্কিট দেওয়া থাকলে এবং সেই সার্কিটটা যদি আমাদের বলে সোর্স কনভার্সনের মাধ্যমে সলভ করতে, তাহলে আমরা এভাবে সোর্স কনভার্সন করে আমাদের কী করব? আউটপুট ভোল্টেজটা বা যে কোনো টার্ম বার করতে বললে সেটা বার করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।